ইসরায়েল এমন একটি জাতি যে জাতির নেই কোনো নিজস্ব মা বাবা, যার নেই কোনো বংশধর। এই জাতি এতটা হিংস্র এবং বর্বর যে বারবার ওয়াদা ভঙ্গ করে। অতঃপর মুসলমানদের দুর্বলতার সুযোগ নিয়ে আবার শক্তিশালী হয়ে উঠেছে এই বর্বর জাতি। অন্যদিকে আমাদের আরব মোড়ল নাচে গানে মগ্ন আছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ইসরায়েলের শুরু এবং শেষ সম্পর্কে জানাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিলিস্তিন ভূখণ্ড হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার বাহক। এটাই সেই প্রথম ভূখণ্ড যেখানে প্রায় খ্রিস্টপূর্ব ৯,০০০ বছর আগে মানুষ ক্ষেত খামার ও স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিল। পরবর্তীতে ১,০০০ বছর পরে খ্রিস্টপূর্ব ৮,০০০ বছর আগে গড়ে ওঠে আরিয়া নামক নগরী। আরিয়া নগরীর পতনের পর থেকে যুগে যুগে বিভিন্ন জাতি, সম্প্রদায় ও অসংখ্য নবী রাসূল এই পবিত্র ভূমিতে বাসস্থান গড়ে তুলেছেন। ফিলিস্তিনে কেনানি সম্প্রদায়। যতগুলো সম্প্রদায় ফিলিস্তিনে বসবাস করেছে তাদের মধ্যে কেনানি সম্প্রদায় সর্বাধিক পুরনো। তাদের স্মৃতির জন্য আজও ফিলিস্তিনে বিদ্যমান। কেনানি সম্প্রদায় আনুমানিক ৪,৫০০ বছর আগে আরব উপদ্বীপ থেকে এই অঞ্চলে আগমন করে। এই কারণে ফিলিস্তিনকে প্রাচীন ইতিহাসে আর্দে কেনআন বলা হয়। ফিলিস্তিনে ইয়াবুসি সম্প্রদায় আরব উপদ্বীপের উত্তর প্রান্ত থেকে দেশ ত্যাগ করা গোত্রগুলোর মাঝে ইয়াবুসীয় সম্প্রদায় ছিল। আর কুদসি নগরী গড়ে ওঠার আগে এই সম্প্রদায় এখানে বসবাস শুরু করেছিল। এই কারণে আল কুদস নগরীকে তাদের নামের দিকে সম্বলিত করে ইয়াবুসও বলা হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আগমন ফিলিস্তিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মাধ্যমে ফিলিস্তিনে তাওহীদের প্রতি নতুন করে প্রজ্বলিত হয়। কেননা নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবনে সব ধ্বংস হয়ে গেলে তিনি সর্বপ্রথম তাওহীদের বাণী প্রচার শুরু করেন। তিনি ও তার স্ত্রী সারা আলাইহিস সালাম খ্রিস্টপূর্ব ১৯ শতকে ইরাক থেকে ফিলিস্তিনে আগমন করেন এবং জেরুজালেমে একটি উপাসনালয় গড়ে তোলেন, যা পরবর্তীতে বাইতুল মাকদিস নামে পরিচিতি লাভ করে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ছেলে ইসহাক আলাইহিস সালাম সহ তার বংশ পরস্পরা এই পবিত্র ভূমির পরিচর্যা করেন। হযরত ইসহাক আলাইহিস সালাম এর সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম। তিনি ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন, তবে পরবর্তীতে তিনি তুরস্কে হিজরত করেন। কয়েক বছর পর আবারও তিনি ফিলিস্তিনে আগমন করেন। ইয়াকুব আলাইহিস সালাম এর আরেক নাম ইসরাইল আলাইহিস সালাম। তার বংশধরকেই বনি ইসরাইল বলা হয়। ফিলিস্তিনে তখন হেক্সসদের শাসন চলছিল। এক সময় সম্রাট আহমস ফিলিস্তিনে হামলা করলে হেক্সসরা পরাজিত হয়। আর সম্রাট আহমস বনি ইসরায়েলকে মনে করে হেক্সসদের সহযোগী, তাই তাদের ওপর নেমে আসে প্রচণ্ড জুলুম নির্যাতন। এ অত্যাচার প্রায় ৩০০ বছর পর্যন্ত চলে। আর বনি ইসরায়েলের চরিত্রে নেমে আসে ব্যাপক ধস। তারা একসময়ে মূর্তি পূজায় লিপ্ত হয়। যে চরিত্র বর্তমানে আমরা তাদের চিনি তারা এমন নয়। শাওল ইবনে কায়স বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করে। তখন ফিলিস্তিনদের সঙ্গে এক ভয়াবহ যুদ্ধ হয়। সে যুদ্ধে সেনাপতি ছিল জালুত। যুদ্ধের এক পর্যায়ে হযরত দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেন। তালুতের ইন্তেকালের পর দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েলের নেতৃত্ব দেন এবং ফিলিস্তিনে সবচেয়ে বড় ইহুদিবাদী রাষ্ট্র গড়ে তোলেন। এটাই ছিল সর্বপ্রথম ঈমান ও আহলে ঈমানের আধিপত্য। হযরত দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনে ৪০ বছর শাসন করেন। তার ইন্তেকালের পর হযরত সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি বেশ দাপটের সাথে শাসনকার্য পরিচালনা করেন। তার প্রভাবে ইসরায়েলরা দুর্বল হয়ে পড়েছিল। তিনি জিনদের দ্বারা
মাকদিসকে সংস্কার করেন। সুলাইমান আলাইহিস সালাম এর ইন্তেকালের পর বনি ইসরাইলের 12টি গোত্র বিভক্ত হয়ে যায়। একজনে নেতৃত্ব দেন 10টি গোত্রের, একজনে নেতৃত্ব দেন 2টি গোত্রের। 10টি গোত্র ফিলিস্তিনের উত্তরে আর 2টি গোত্র ফিলিস্তিনের দক্ষিণে সাম্রাজ্য গড়ে তোলে। বিশৃঙ্খলা ও একঘেয়েমিতে ছিল উভয় গোত্রের বরাবর। মিশরের সম্রাট শশাঙ্ক খ্রিস্টপূর্ব 920 সালে উত্তরাঞ্চলে ওপর হামলা করে দখল করে নেয়, আর 721 সালে অ্যাস্ট্রিয়ান দক্ষিণ অঞ্চলের উপর আক্রমণ করে সেই অঞ্চল দখল করে নেয়, আর ধ্বংস হয়ে যায় 200 বছরের ইসরায়েলি সাম্রাজ্য।